আমরা এই ধরনের এস্টিমেট আসলে আমরা পরীক্ষা লিখতে পারি, কিন্তু এই ধরনের আসলে আমরা পরীক্ষা লিখতে পারি না, কারণ আমরা বুঝতেই পারি না এটা কত নাম্বার সিরিয়াল থেকে শুরু হয়েছে, এটা কত নাম্বার সিরিয়াল থেকে শুরু হয়েছে। আজকে তোমাদেরকে এমন একটি সহজ টেকনিক শেখাবো যে টেকনিক যদি তোমরা মনে রাখতে পারো, এর থেকে আরো কঠিন কঠিন যদি তোমাদের আসে তোমরা লিখতে পারবা। তাহলে আসো আমরা প্রথমে যে কাজটা করে আমরা কিভাবে ডাবল এ ট্রিপল এ এই সিরিয়ালটা বের করবো এটা আমরা আগে শিখে নিই। এখন আসো আমরা যে কাজটা করবো, আমরা তো এ থেকে জেড পর্যন্ত, এখানে কয়টি বর্ণ আছে বলতো? 26টি। এখানে বর্ণ কয়টি আছে? 26টি। তার মানে এ আমার বেস হচ্ছে কত? 26। কারণ বেস আমরা বলতে কি বুঝি, মূল যে অঙ্ক আছে তাকে আমরা বেস বলি। তার মানে এ থেকে জেড পর্যন্ত যদি তোমার 26টা অক্ষর আছে, তাহলে আমরা এখানে বেস আমরা কত ধরবো? 26 ধরবো। কারণ কি? কারণ আমরা শিখেছি যে বাইনারি সংখ্যা হচ্ছে 2টি, যে কারণে বাইনারি বেস আমার কত আছে বলতো? 2। অক্টাল সংখ্যা হচ্ছে 8টি, যে কারণে অক্টালে বেস আমার কত আছে? 8। যে হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে 16টি, যে কারণে বেস হচ্ছে আমার 16টি। দশমিক সংখ্যার বেস হচ্ছে 10, কারণ কি? দশমিক সংখ্যা হচ্ছে 10টি। তেমনি ভাবে আমরা এ থেকে জেড পর্যন্ত বর্ণ কয়টি আছে বলতো? 26টি। তার মানে এখানে আমার বেস কত আছে বলতো? 26। তাহলে আমরা এখন 26 ধরি। তাহলে আমরা যদি এইটা সিরিয়াল আমরা বের করি, তাহলে দেখো কেমনে বার করবো। যে এখানে তো ডাবল এ, এটা আছে কি বলতো? আছে হচ্ছে আমার কি? 26 বেস। তাহলে আমরা এটা দশমিকের যদি আমি রূপান্তর করে দেওয়া, আমরা রূপান্তর করলে আমরা দেখি কত হয়। সিরিয়ালটা এ, এই যে আমরা এ পূরণ বেস কত আছে বলতো? 26, পরে প্লাস, পরে আবার এ পূরণ 26, প্রথম 0, পরে হচ্ছে 1। এর মান হচ্ছে 1, 26 প্লাস এর মান হচ্ছে 1। যে কোনো সংখ্যার উপর পরে যদি শূন্য হয় তার মান হচ্ছে 1। তাহলে ধর 26 প্লাস 1 সমান কত হয় বলতো? 27। তার মানে আমরা পেয়ে গেলাম এর মান হচ্ছে কত? 27। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি? এর মান হচ্ছে কত বলতো? 27 আমরা পেয়ে গেলাম। এখন আসো আমরা ট্রিপল এ, এটা দিয়ে আমার মানটা কত হয়? আমরা ট্রিপল এর মানটা বার করি। তাহলে আমরা ট্রিপল এ এর মানটা যদি আমরা বার করি, দাও ট্রিপল এ, এটা হচ্ছে বেস কত বলতো? 26। এ পুরো 26 প্লাস আবার এ পুরো 26 প্লাস এ পুরো 26, প্রথম 0, পরে 1, পরে হচ্ছে 2। তো এর মান হচ্ছে 1। তো 26 পূরণ 26, দেখো আমরা এর মান 1 বসালাম, পরে 26 উপর 26 পূরণ 26, 26 পূরণ 26 কত হয়? 676, পরে প্লাস প্লাস এর মান হচ্ছে 1 পূরণ, পরে তো 26, এই যাবে এখানে 26 বসালে, পরে প্লাস এর মান হচ্ছে 1। যে কোনো সংখ্যার উপর শূন্য হয় তার মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে পাইছি যে 676 সাথে যদি আমরা এক গুণ করি, তাহলে হয় কত? 676 প্লাস 26 কে 26 প্লাস 1 1। এখন আমরা যদি যোগ করি, দাও 1 আর 6 কত? 7, 7 আর 6 কত হয় বলতো? 13, 13 3, 13 3 হাত আছে 1, পরে তো 2 আর 7 কত হয়? 9, 9 আর 1 10, 10 এর শূন্য হাত আছে, পরে আবার দাও 6, 6 আর 1 7। তাহলে উত্তর হচ্ছে কি? 703। তার মানে আমার ট্রিপল এ এস আমরা কত পাইছি বলতো? 703। যে আমরা 703 লিখবো। আবার হচ্ছে একবার সহজ ভাষায় তোমরা বার করো। প্রথমে সেটা আমরা বেস আমার কত আছে বলতো? 26। তাই আমরা 26 থেকে আমরা দশমিকে রূপান্তর করে যে প্রসেসটা আছে, এই প্রসেসটা আমরা করবো। যেমন আমরা প্রথমে এখানে এ লিখবো, এ পূরণ কত লিখবো? 26, পরে প্লাস, পরে দ্বিতীয় কি আছে? এ পূরণ 26 প্লাস, পরে তৃতীয় কথা আছে এ পূরণ 26। প্রথম লাস্ট থেকে পর্যায় সব, প্রথম পাওয়ার 0, পরে 1, পরে 2। এর মান 1 পূরণ 26 মানে কি? 26 পূরণ 26, 676 প্লাস প্লাস এর মান 1। 26 কে 26 প্লাস প্লাস এর মান 1। যে কোনো সংখ্যার উপর পরে শূন্য হয় তার মান হয় 1। এখন 26 সাথে এক গুণ করলে 676 সাথে এক গুণ করলে 276 প্লাস প্লাস 26 কে 26 1 1, এই 3 যোগ করে 703 পেয়ে যাব। এখন আসো আমরা এই অঙ্কটা সমাধান করি। তাহলে আমরা যে কাজটা করবো, আমি বলছিলাম আগত ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে আমি বলি আমরা যখনই এস্টিমেল করবো তখনই আমরা প্রথমে এই 3টা লাইন লিখবো। কি লিখবো বলতো? প্রথমে ডগটা এস্টিমেল লিখবো, পরে এস্টিমেল, পরে লিখবো কি বলতো? বডি। লেখার পরে আমরা সরাসরি বডির মধ্যে চলে যাবো। এখন আমরা প্রশ্ন নিয়ে এইটা প্রথমে সমাধান করি। এটা প্রথমে কি বলতো? একটা অর্ডার লিস্ট। এটা কি? অর্ডার লিস্ট। মানে অর্ডার লিস্ট আমরা কি জানবো? তালিকা যুক্ত থাকে, যেগুলো নাম্বারিং করা থাকে এগুলোকে বলে কি বলো? অর্ডার লিস্ট বলি। তার মানে একটা অর্ডার লিস্ট। এটা তো অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো বলতো? অয়েল। অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো? অয়েল। অয়েলের সাথে লিখতে হয় কি? টাইপ, TYPE, টাইপ। টাইপ লিখবো। টাইপ মানে ধরন। ধরন আমার কি আছে? তো এ আছে, তাহলে আমরা এখানে সরাসরি এ লিখবো, যে আমরা এ লিখলাম। পরে লিখবো স্টার্ট, START, স্টার্ট। স্টার্ট মানে কত থেকে শুরু করতেছি বলো? এ লেটারটা কত নাম্বার আছে বলতো? 1 নাম্বার আছে। তাহলে আমরা এখানে স্টার্ট আমরা কি লিখবো বলতো? 1 লিখবো, যে আমরা স্টার্ট 1 লিখবো। আসলে এটুকু বুঝতে পারছো?
অর্ডার লিস্টের জন্য আমরা ওয়াইল লিখলাম, পরে টাইপ, টাইপটা আমার মানে ধরন আমার কি আছে এ, এই জন্য আমরা এখানে এ লিখব। স্টার, কত থেকে আমি শুরু করতেছি, 1 থেকে শুরু করতেছি, এই জন্য আমরা 1 লিখবো, মানে এ বর্ণের আবার 1 সিরিয়াল নাম্বার, তাহলে আমরা 1 লিখবো। পরে লিস্ট আইটেমের জন্য আমরা কি লিখবো তো এলআই, এলআই এর মধ্যে কি আছে বাংলা, তাহলে আমরা এখানে কি লিখবো তো বাংলা, পরে আবার এলআই আমরা শেষ করবো। পরে দ্বিতীয়টা আসো, দ্বিতীয়টা কি আছে বলতো ইংলিশ, তাহলে আমরা এখানে ইংলিশ লিখবো, ইংলিশ লেখার পরে আবার এলআই আমরা শেষ করবো। পরে আবার এলআই দিয়ে শুরু করো, করার পরে কি আছে আইসিটি, পরে আবার এলআই আমরা এখানে শেষ করবো, তাহলে শেষ কর। তাহলে আমরা এখানে সবগুলো লেখা শেষ হলে কি অবপরে আমরা মানে যাতে শুরু করবো তাদের শেষ করবো। তাহলে আমরা এখানে ওয়েল শুরু করছিলাম, তাহলে আমরা এখানে ওয়েল শেষ করতে পারি, যে ওয়েল শেষ, ওয়েলের পরে বডি শুরু করছিলাম, এখানে বডি শেষ করো, পরে এস্টিমেল শেষ করো, যে আমরা এস্টিমেল শেষ করলাম। এতটুকু ছিল কি আমার প্রথমে যে এস্টিমেলটা সমাধান। আবার বলতেছি প্রথমে আমরা যে কোনো এস্টিমেল শুরুতে আমরা এই 3টা লাইন লিখবো, লিখার পরে দাও প্রথমে এটা কি একটা অর্ডার লিস্টের জন্য আমরা কি লিখবো ওয়েলের সাথে লিখবো টাইপের পরে লিখবো ধরন আমার কি আছে এ বি সি, আমরা প্রথম এ আছে এ লিখবা, পরে স্টার্ট, আমি কত থেকে শুরু করতেছি, এ বড় কত নাম্বার সিরিয়াল আছে 1 নাম্বার আছে, এই জন্য আমরা 1 লিখবো। পরে লিস্ট আইটেম, পরে যেগুলো আছে এগুলো কি লিস্ট আইটেমের জন্য আমরা কি লিখবো এলআই, পরে প্রথম কি আছে বলতো বাংলা লিখতে, পরে এলআই শেষ করবো, পরে আবার এলআই দিয়ে শুরু করবা, পরে দ্বিতীয়টা কি আছে ইংলিশ থেকে এলআই শেষ করবা, তৃতীয়টার মধ্যে আবার এলআই শুরু করবা, পরে তৃতীয় কি আছে আইসিটি লিখতে, পরে এলআই শেষ করবো। শেষ করার পরে এখানে ওয়াইল দিয়ে আমি শুরু করছিলাম, ওয়াইল শেষ করো, পরে বডি শেষ করো, পরে স্টিমেল শেষ করো। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা এখন দ্বিতীয় লিস্টের কাজ করবো। দ্বিতীয় লিস্টে তো এখানে কি ডাবল এ কত নম্বর সিরিয়াল থেকে শুরু হয়েছে বলতো, একটু আগে আমি বের করেছি 27 নম্বর সিরিয়াল থেকে শুরু হয়েছে। তাহলে আমরা এখানে যে কাজটা করবো আর কি, প্রথমে ওয়েল লিখবো, ওয়েলের সাথে আমরা টাইপ লিখবো, টাইপটা আমার কি আছে এ আছে, তাহলে আমরা এখানে এ লিখবো। পরে স্টার্ট করে কত সিরিয়াল নাম্বার কত ছিল, আমি সিরিয়াল নাম্বার ডাবল এ, এটা কত নাম্বার বের করেছিলাম 27 নাম্বার, তাহলে আমরা এখানে শুধু লিখবো কি বলতো 27, তাহলে আমরা এখানে 27 লিখে দিব। পরে 27 লেখার পরে দাও এলআই এখানে লিস্টে কি আছে বলতো বাংলা, এই যে আমরা বাংলা লিখবো, পরে এলআই শেষ করবো। পরে আবার দাও এলআই দিয়ে শুরু করে, পরে দ্বিতীয়টা কি আছে বলতো ইংলিশ, যে আমরা ইংলিশ থেকে এলআই শেষ করে দিব। বা তৃতীয়ের মধ্যে কি এসির মধ্যে কি আছে আইসিটি, যে আমরা আইসিটি লিখবো, লেখার পরে আবার কি করবো যে এলআই লিখবো, পরে আইসিটি লিখবো, পরে এলআই আমরা শেষ করবো, পরে আমরা ওয়াইল শেষ করবো, বডি শেষ করবো, এস্টিমেল শেষ করবো। এতটুকুই কাজ, মানে সেম আগেরটা, শুধু আমাদের পরিবর্তন হবে এই লাইনটার মধ্যে। ধরো আমি পরে অঙ্কটা যদি করি ট্রিপল এ, এই ট্রিপল এ সিরিয়াল নাম্বার কত এই মাত্র আমি বের করেছিলাম, কত আসলে 703, কত নাম্বার ছিল বলতো 703। তাহলে আমরা এখানে যে কাজ শুধু এই জায়গার মধ্যে 703 লিখবো, আর কোনো কাজ নেই। এই জায়গার মধ্যে আমরা কত 703 লিখবা, আর বাকি যা আছে তাই থাকবে। আমরা শুধু এই জায়গার মধ্যে কাজ করবো, যত লিস্ট আছে অর্ডার লিস্ট বলো আনঅর্ডার লিস্ট বলো, সকল কিছু আমরা শুধু এই লাইনটার মধ্যে কাজ করবো, আর কোথাও কাজ করার দরকার নেই। যেখানে ওয়াইল যদি আমার আনঅর্ডার লিস্ট থাকতো, তাহলে আমরা এখানে লিখতাম ইউএল লিখতাম, এইটুকুই কাজ। তাহলে আমরা এখানে যেহেতু অর্ডার লিস্ট, আমরা লিখছি ওয়াইলের সাথে আমরা লিখবো টাইপটা আমার ধরনে কি আছে এ বি সি, তাহলে আমরা এখানে এ লিখবো। পরে স্টার্ট, কত নাম্বার থেকে বর্ণটা শুরু হয়েছে এই বর্ণ সিরিয়াল নাম্বারটা শুধু লিখবা। তাহলে আমরা কি ডাবল এ এটা শুরু হয়েছিল 27 নম্বর থেকে, ট্রিপল এ এটা কত থেকে শুরু হয়েছে বলতো 703 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে 703 লিখবো, আর বাকি যা আছে তাই লিখবো। ধন্যবাদ সবাইকে। আশা করি এই অঙ্কটা সুন্দর মতো তোমরা বুঝতে পেরেছো। যদি কারো অসুবিধা হয় অবশ্যই তোমরা ইনবক্সে অথবা কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি চেষ্টা করবো পরবর্তীতে আবার সুন্দর সহজ ভাষায় তোমাদেরকে এই ধরনের এস্টিমেটগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আর এছাড়াও তোমাদের যদি আইসিটি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা, আমাকে ইনবক্স করবা, আমি চেষ্টা করবো তার তোমার সমস্যা অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য অথবা লাইভ ক্লাসে সমস্যার সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যে আরেকটা কথা না বললেই ভয়, যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনই সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করো, আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবা, লাইক করো, পাশাপাশি বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে শেয়ার করে দিবে। এইটুকুই তোমার কাজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।